আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াল আসরের শপথ, সময়ের শপথ। আল্লাহ যেহেতু বলেছেন সময়ের শপথ আমার আল্লাহ করেছেন, তাহলে বোঝা যায় সময়ের দাম অনেক বেশি। আমার আল্লাহ সময়কে অনেক দামি বুঝাইছেন। কথা বলেন ঠিক না বেঠিক? মানুষ দুনিয়ার লাইনে সময়টাকে কাজে লাগায়, চাকরি বাকরি করে, অফিস আদালতে কাজ করে, ব্যবসা বাণিজ্যে কাজ করে, ক্ষেত খামারে কাজ করে সময়টাকে কাজে লাগায়। আর বান্দা বান্দিরা আখিরাতের লাইনেও সময়টাকে কাজে লাগানোর দরকার আছে না নাই? হুজুর, আখিরাতের লাইনে সময়টাকে কিভাবে কাজে লাগাবো? এক ওয়াক্ত নামাজ পড়তে আধা ঘন্টা সময় লাগে, 5 ওয়াক্ত নামাজ পড়তে 2.5 ঘন্টা সময় লাগে। 2.5 ঘন্টা সময়ও লাগে না, ধরে নিলাম 2.5 ঘন্টা সময় লাগে। এই 2.5 ঘন্টা সময় দিয়া কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমার রব্বে কারীম 24 ঘন্টায় তার আমল নামার মধ্যে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দিবে। মকুন সুস্তি নামাজে ফাঞ্জেগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। আজকে সমাজে এমনও মানুষ আছে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে না, শুধুমাত্র জুমার নামাজটা পড়ার জন্য শুক্রবারে মসজিদে আসে, আবার জুমার নামাজটাও ঠিক মতো পড়ে না। ইমাম সাহেব সালাম ফিরাতে দেরি হয়, মসজিদ থেকে বাহির হতে দেরি হয় না। এমন লোক সমাজে আছে না নাই? আল্লাহর হাবিব বলেন এরা নামাজি নয়, এরা নামাজি নয়, এরা হলো নামাজ চোর। এরা কি চোর? এটা আমার নিজের বানানো কথা নয়, আমার মন গড়া কোনো কথা নয়। স্বয়ং রাসূল বলেন এরা নামাজি নয়, বরং এদেরকে নামাজি বললে কবিরা গুনাহ হবে। এরা হচ্ছে নামাজ চোর। পৃথিবীর সবচাইতে বড় চোর, শ্রেষ্ঠ চোর হচ্ছে যারা নামাজের মধ্যে চুরি করে। সাহাবায়ে কেরাম আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নামাজের মধ্যে কিভাবে চুরি করে? আল্লাহর হাবিব বলেন ও সাহাবায়ে কেরাম আজমাইন, শোনো, যারা নামাজ পড়ার জন্য মসজিদে যায়, ফরজ ওয়াজিব সুন্নত নফল গুলা ঠিক মতো আদায় করে না, কোন রকম ভাবে আদায় করে চলে যায়, এরা হচ্ছে নামাজ চোর। এরা কি চোর? এরা হচ্ছে নামাজ চোর। আল্লাহর হাবিব বলেন কোন ব্যক্তি যদি এশারের নামাজ পড়ে ঘুমায়া যায়, আবার ঘুম থেকে উঠে যদি সেই ফজরের নামাজটা জামাতের সহিত আদায় করে, আমার রব্বে কারীম সারা রাত যে ঘুমাইলো ওই সময়টাকে নেকির পাল্লায় ওজন দিয়া দিবে। আজকে দেখেন বেহায়া বেলাজা, ডাক্তারের কথা মানতে গিয়ে শীত নাই গরম নাই, ফজরের নামাজের আগে রাস্তার মধ্যে হাঁটে। এমন লোক দেখা যায় কি যায় না? অথচ মুয়াজ্জিন দৈনন্দিন 5 বার মসজিদ থেকে তোমাকে ডাকে, মসজিদের মধ্যে আসো, নামাজ পড়ার জন্য আসো। আসসালাতু খায়রুম মিনান নাউম। ঘুমের চাইতে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ, জান্নাত তোমার ঠিকানা। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে, ছেলে থাকবে বাবার আগে, বাবা ছেলের পিছনে। আহা তেমন কঠিন ময়দানেতে নামাজ তোমায় ভুলবে না। ঠিক মতো পড়িলে নামাজ, জান্নাত তোমার ঠিকানা। এখন ঠিক মতো নামাজ পড়ার মানেই হচ্ছে ইমাম সাহেব সালাম ফিরাতে দেরি, মসজিদ থেকে বাহির হতে দেরি হয় না, এমন নাকি? না না না,
আর এমন ভাবে মসজিদ থেকে বাহির হয়ে যায়, নামাজি ব্যক্তির সামনে দিয়া হেঁটে চলে যায়। নামাজি ব্যক্তির সামনে দিয়া হাঁটা যে কত বড় গুনাহ, সেই যদি জানতো, একদিন নয়, 2 দিন নয়, 40 দিন নয়, 40 বছর পর্যন্ত বসে থাকতো, তারপরেও সেই নামাজি ব্যক্তির সামনে দিয়া হাঁটতো না। এত হুঁশিয়ারি দেওয়ার পরেও আজকে দেখা যায় নামাজ পড়তেছে, নামাজি ব্যক্তির সামনে দিয়া হেঁটে চলে যায়। ভুলে যদি চলে যায় সেটা ভিন্ন কথা, কিন্তু নামাজি ব্যক্তির সামনে দিয়া আজ থেকে আমরা হাঁটবো না। বলতেছিলাম, আখেরাতের লাইনে সময়টাকে কাজে লাগিয়েছেন খাজা মঈনুদ্দিন চিশতি। ওই যে চট্টগ্রামের জমিনে শাহ আমানত, যার নামে চট্টগ্রামের মানুষ বিমানবন্দর করেছেন, শাহ আমানত শাহ বিমানবন্দর। কথা বলেন ঠিক না বেঠিক? শাহ আমানত শাহ আখেরাতের লাইনে সময়টাকে কিভাবে কাজে লাগিয়েছেন। শাহ আমানত ছিলেন একজন গরিব ফ্যামিলির সন্তান, একজন সরকারি ডিসির পিয়ন ছিল, ফাইল পত্র সে আগায়া দিত। ওই যে শাহ আমানত, আজকে তো ওই সরকারি কর্মকর্তা ডিসির 14 গোষ্ঠীর কোন নামগন্ধ নাই, কিন্তু শাহ আমানতের কথা শুনলে মুসলমান নয়, বিধর্মীরা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা পর্যন্ত আজকে শাহ আমানতকে শ্রদ্ধা করে, তার মাজারকে শ্রদ্ধা করে। কথা বলেন ঠিক না বেঠিক? তারা আখেরাতের লাইনে সময়টাকে কাজে লাগিয়ে তারা আল্লাহর ওলি হয়ে গেছে।